কি করি? মাত বসাব আসলো, মাত বসাবে তো সুদে আসলে পড়ায় 2 লাখ টাকার মতো পাইবো। ওখান কিভাবে দেই? লোকে একটা চামচা যাইছে, চামচা মাত বসাবে চামচা। এই চামচার ভাবনা দেখিয়া আমার আর ভালো লাগলো না। যাক টাকাটা দেয়াই লই, পরে চামচারে আমি 2টা কথা কমু। কারণ তো কামটা যে মতে হোক ভালাই হয়েছে। মাত বসাব খেতে কইছে যদি রাস্তায় কইতো তাহলে মানুষের সামনে আমি অপমান অপদস্থ হইতাম। তা মাতবর সাহেবের জ্ঞান ভালো আছে, মাতবর সাহেবের জ্ঞান ভালো আছে। রাস্তায় রাস্তায় না কইয়া টেনশনে আছি, কি করি ওখান ঋণ ফিন আর কি করি। মাতবর সাহেব যাইলো, ওখান তো খুব ঝামেলা করে এলাম, একটু বসলাম। ও কইতে দেই টাকা পয়সা, কইতে দেই। ধান যে ফালাই দিল হিলে, ধান ফালাই দিছে, পানির তলে পড়ি আছে। হ্যাঁ, ঝড় তুফানে শেষ করে দিয়ে গেছে ধান। কইতে টাকা পয়সা দেম, কামলার বেতনই দেম কইতে। ইয়ার এই যে মাতবর সাহেবের টাকাটাই কইতে কে দেই। মাতবর সাহেবের টাকাটা যদি ঠিক মতো না দেই, মাতবর সাহেবের কালকে দরবার দলা হবো। দরবার দলা হলে আমার মান ইজ্জত যা আছে সব যাইব গা। এমনি তো মানুষ আমার কালু মিয়া করে ডাকে, খুব ভালো ভদ্রতা সুন্দর ডাক ডাকে, পরে তো ডাকবে না। যাক, যেটি খায়া না খায়া মাতবর সাহেবের টাকাটা দিয়ে দিব, খায়া না খায়া মাতবর সাহেবের টাকাটা দিয়ে দিব। ভাই আমরা বুঝতেছিলাম ঘটনা হলো ভাই মানুষ মাছ ধরে চাকরি করে আমরা জানো না ভাই। মাছ ধরে কাছে টিয়া না দিয়েছিলাম কালু। হ্যাঁ তো গৃহস্থী গৃহস্থী করে ধান মান হেলে মিলে এটা কোন কাল হয়েছে ওই গরিব লোকটা না? হ্যাঁ 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 অসহায় লোকটা না। আর তো সুদ ছাড়ে না কোনো কিছুই না। টাকা কত হয়েছিল? টাকা প্রায় 1 লাখ। লাভ আসলে তার 2 লাখ হয়েছে। এরকম সুদ সুদারু তার 2 লাখ হয়েছে। মাছ ধরে তো সুদ খা, মাছ ধরে দাম ভালো লোক বাবা। আমার বিড়ি খাওয়ার টাকা দেন, আমার বেতন দেন। আমরা বলছি ওয়াজ করে এলো আগে জাত করে লাগবো। কথাটা যে তুই কইতে আসছ মাছ ধরে সুদ কাদি মাছ ধরে তুই কথাটা কই বেরছ, তুই তো মাছ ধরে চামছিয়া। আমি চাকরি থাকলে কইব আমি গরিবের পক্ষে। আমার তুই গরিবের পক্ষে তুই কি চারটা লই আইছ আমগর ভূগোল অন যদি মাছ ধরে যদি হুনে পরে তোর কি সমস্যা হবো না? কি সমস্যা হবে? চাকরি গেলে দেবো ভালো চাকরি রাখতো না, চাকরি গেলে দেবো মাছ ধরে রাখ করবো। ওই মাছ ধরে রাখ করবো বেতন আমি 4 মাস 5 মাসের 5 মাস যে ঢুকছি বিড়ি গাওয়াতে আইতা না দোয়ানো ভাই ভাই বউ 12 মাস হয়ে গেছে। তাহলে অনেক কাজ কর, এটা বুদ্ধি অনেকটাই। তাহলে তুই গরিবের পক্ষে কাজ করতে চাস তাই তো? এই কালুরে বাঁচান লাগবো। কালুরে তো আমার মাছ ধরার সামনে বন্ধ সারি কইছি আমরা। কালুর তো আমলাম তো বহুত লস লস হইছে। কালুর দেখছে যে কাল বৈশাখী জ্বরে মানে তার খেত কলা মানে অনেক নষ্ট অনেক নষ্ট হইছে। চিন্তা কর দিয়ে তো মানে এরা বাড়িতেও পাই না। আচ্ছা ঋণ তো করে পড়ছে কালু ছিল চেয়ারম্যানের কাঞ্চড়া মাটি গেছিল না না আমি মাটি না আমি আমার কোনো খবর আইছে না বাড়াইছে আমারে বাড়াইছে যে কালু কই আছে কই বুঝলো। আচ্ছা মানে এটা আসলে তুই কি করতে চাস? এটা আমার বাংলা তো আমি করতে চাই কালুরে বাঁচান না। কিভাবে বাঁচালে তো আমার খুশি হইছে। 1 লাখ টাকা দিছি হ্যাঁ আসল তো এটা কালু দাদি বলতে লাভটা দিয়ে। হ্যাঁ বলেছে এরকম ভাবে বাঁচা দেওয়া লাগবে, এরকম ভাবে বাঁচা দেওয়া লাগবে, কোনো লাভটা দিও না। 1 লাখ টাকা দিছি না আসল টাকাটা তারি করে আসল টাকাটা দেব পারলে আসল টাকা কম দিই জাত করব তারে জাত করব বাঁচাই দেই কত ওটা মনে কাল বসে ধরে তো সব কিছু মানে নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। মানে এটা আমার ধরে কিভাবে দেব? কত দেব? কত দিব? 2 লাখ টাকা এটা কি কম? না তো আমাদের জমি বেশ কত 2 লাখ দিতে না তাহলে তারে 50,000 টাকা দেবি দেই করবা। তাহলে তুই আমরা পক্ষে আসো। হ্যাঁ হ্যাঁ তোর পক্ষে আছে। তাহলে চেয়ারম্যানের পক্ষে আসতে তো না না চেয়ারম্যান না তাহলে অন্তি কই গেল তোর পায়ে দেখে দাম লাগে আছে। হ্যাঁ দেখো আমার তো কাপে গেছিল কালো বন্ধ সারি কইছে আমার সব লগে গালি করছে। হ্যাঁ গালাগালি করছে আমি এটা টুরা দিয়ে দিব আর আমি ওই দিকে টাকা লগে কইছি আমার ভরসা না পাওয়া লাগে। আচ্ছা তাহলে লত দি কালো কই আছে